আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন যে সপ্তম গণবিজ্ঞপ্তি রেজাল্ট ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো হয়ে যাবে। ২-৩ দিনের ভিতরে হয়তো হয়ে যাবে। তো সেক্ষেত্রে সপ্তম গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাওয়ার পরে যা করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকে গুছিয়ে নিতে হবে। রেজাল্ট দেওয়ার পরে দেখবেন যে সময় খুব বেশি থাকবে না, তখন তাড়াহুড়া করতে যেয়ে অনেক কিছুই কিন্তু ভুল হবে। অথবা দেখবেন যে অন্যকে হয়তো জিজ্ঞেস করতে হচ্ছে। তো আমার মতে হচ্ছে যে আপনার একটা প্রতিষ্ঠানে যোগদান করবেন, একটা চাকরিতে প্রবেশ করতেছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস নিজে থেকে জানার চেষ্টা করবেন, নিজে থেকে বোঝার চেষ্টা করবেন, যেন অন্যের কাছে আপনাকে জিজ্ঞাসা করতে না হয়। এজন্য একটু আপনাকে সময় দিয়ে এই বিষয়গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, তথ্যগুলো নিতে হবে। তো সপ্তম গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাওয়ার পরে আপনাদের যেই করণীয় থাকবে সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে। রেজাল্ট দেওয়ার পরে সুপারিশপত্র পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাকে যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠান প্রধানের সাথে, অথবা কমিটির সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তার সাথে কথা বলতে হবে। সেই যোগাযোগ করার ক্ষেত্রে আপনারা একদিন ওয়েট করতে পারেন। আর যদি বাড়ির পাশে হয় তাহলে আপনারা সাথে সাথেই গেলেন, কোনো সমস্যা নাই। যোগাযোগ করে আপনাকে কমিটি সম্পর্কে একটু জিজ্ঞেস করতে পারেন, বা প্রয়োজনীয় দিক নির্দেশনা তাদের কাছ থেকে নিতে পারেন। কমিটির ক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করবেন যে রেগুলার কমিটি আছে কি না, নাকি হচ্ছে কমিটি কি অ্যাডহক কমিটি, এটা জিজ্ঞেস করে নেবেন। যদি রেগুলার কমিটি থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আলহামদুলিল্লাহ। অ্যাডহক কমিটি থাকলেও কোনো ধরনের সমস্যা হবে না, তবে একটু হয়তো সাইনের ব্যাপার থাকবে, ইওনো মহোদয় অথবা ডিসি মহোদয়। এরপরে হচ্ছে আপনার তাদের সাথে মিটিংয়ের একটা বিষয় থাকবে, সভাপতি হিসেবে কে আছে। এই বিষয়গুলো একটু আর কি সময় সাপেক্ষ হতে পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান আপনাকে সাহায্য করবে সব কিছুতে আর কি। এর পরবর্তীতে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন, যেমন এনআইডি আর সুপারিশপত্র। এরপরে হচ্ছে যে রেজাল্টের বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে আপনার প্রাতিষ্ঠানিক রেজাল্টের, এই সবগুলো জিনিস প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কাছে আপনাকে জমাদান করতে হবে আর কি। এর পরবর্তীতে যোগদানের যে সময় থাকবে, হয়তো আপনার 10 দিন সময় থাকতে পারে বা 15 দিনও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে 7 দিনের ভিতরে, একটু দ্রুত সময়ের ভিতরে আপনার প্রতিষ্ঠানে যোগদান করা। যোগদানের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নিয়োগপত্রের আবেদন করতে হবে, নিয়োগপত্র দিবে। এর পরবর্তীতে যোগদান পত্রের আবেদন করতে হবে, এর পরবর্তীতে যোগদানপত্র দিবে। তো এই বিষয়গুলো আমি খুব সুন্দর করে আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়োগপত্র কেমন হবে, কি কি লিখতে হবে, প্লাস যোগদানপত্র কেমন হবে, কি কি লিখতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে ওয়ার্ড ফাইলে লিখে ইনশাল্লাহ প্রোভাইড করে দিব। তো সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে পারেন, কারণ সেখানে সব ধরনের ফাইলগুলো আমি যা লাগবে দিয়ে দেব। তো এখন প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলার পরে আপনারা যে কাজগুলো সাধারণত করবেন না সেইগুলো হচ্ছে যে আপনার যদি মনে করেন যে আপনার যেতে দেরি হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি কথা বলবেন, কিন্তু আজ যাই কাল যাই এরকম করে দেরি করবেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনার প্রতিষ্ঠানে যদি 3 জন জয়েন হয়, দেখা যাবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে শুধুমাত্র কিন্তু আপনারই সাবজেক্ট না, আরও অন্যান্য সাবজেক্টও কিন্তু থাকতে পারে। একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে 2 বা 3 জন শিক্ষক বা 4 জন শিক্ষক হচ্ছে এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু মিটিং করবে না। এই যে আপনাকে নিয়োগপত্র দিবে, এই নিয়োগপত্র দেওয়ার আগে কিন্তু তারা একটা মিটিং করবে সভাপতির সাথে, সাথে প্রধান শিক্ষক এবং তাদের যে কমিটির লোকজন থাকবে তাদেরকে নিয়ে একটা মিটিং করবে। তো এই জন্য আপনাদের যদি 3 জনকে নিয়োগ দেয় তাহলে আপনাদের 3 জনকে কিন্তু একই সাথে নিয়োগপত্র যোগদানপত্র দিবে। সেক্ষেত্রে আপনাদের জন্য ইন্ডিভিজুয়ালি কিন্তু মিটিংগুলো করবে না। এই জন্য মনে করেন তাদেরকে অ্যাকুরেট ডেট বলবেন যে আমি এই দিনে যাচ্ছি। আর স্যারকে বলবেন যে অন্য যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে আপনার নাম্বারটা দিয়ে বলবেন যে তারা যদি আপনাকে ফোন করে তাহলে দয়া করে একটু তার নাম্বারটা আমাকে দিবেন বা আমার সাথে একটু যোগাযোগ করতে বলবেন। আপনারা 3 জন বা 4 জন যাই থাকুন না কেন, একসাথে যোগাযোগ করে একদিনে যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অনেক কাজ খুব সহজে হয়ে যাবে। না হলে কিন্তু সময় সাপেক্ষ হবে আর কি। এর পরবর্তীতে হচ্ছে যে আপনার যে কাগজপত্রগুলো দিবেন, কাগজপত্রগুলোর ভিতরে কোনো ভুল থাকা যাবে না, একদম অ্যাকুরেট সব কাগজপত্র দিবেন। যদি কোনো কাগজপত্রে সমস্যা থেকেই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে সরাসরি কথা বলবেন এই বিষয় নিয়ে। আশা করি প্রতিষ্ঠান প্রধান আপনাকে সমাধান দিবে। আসসালামু আলাইকুম।